হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি পার্সোনাল প্রনাউন সম্পর্কে। পার্সোনাল প্রনাউন বলতে গত ভিডিওতে আমি বলছিলাম যে প্রনাউন সরাসরি কোনো ব্যক্তির জন্য ইউজ হয় সেটাই হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনের কতগুলো ফর্ম থাকে, এই ভিডিওতে আমি সেই ফর্মগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং একটা সেন্টেন্সে পার্সোনাল প্রনাউনের কোন ফর্ম কী হিসেবে ইউজ হয় অথবা কোন ফর্মের পজিশন কোথায়, সে পজিশনও ওই পার্সোনাল প্রনাউনের কাজগুলো আমি এখানে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। পার্সোনাল প্রনাউনগুলোর মূলত 5টি করে ফর্ম থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, ডাবল পসেসিভ ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্ম। এই চারটাতে আমি এই 5টি ফর্মের পার্সোনাল প্রনাউনগুলো আমি লিখেছি। একটা একটা ফর্ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, দেয়, ইট, ওয়ান। ইট এবং ওয়ান এই দুটি প্রনাউন কিন্তু পার্সোনাল প্রনাউন নয়। তারপরও এই চার্টে এই দুটো প্রনাউনকে আলোচনা করা হয়েছে, এই জন্য এই দুটিরও এদের মতো 5টি ফর্ম আছে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ ফর্ম আছে। এখন দেখা যাক এই সাবজেক্টিভ ফর্মগুলোর অবজেক্টিভ কী বা পসেসিভ কী হবে অথবা ডাবল পসেসিভ বা রিফ্লেক্সিভ কী হবে। যেমন আই হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। আই সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্ট হচ্ছে মি এবং আই এর পসেসিভ যদি ধরা হয় তাহলে মাই। তাহলে আই, মি, মাই, এদের ডাবল পসেসিভ হচ্ছে মাইন এবং রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ। আমরা একসাথে এক সুরে পড়তে পারি, যেমন এভাবে আই, মি, মাই, মাই, মাই সেলফ। অর্থাৎ একটা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভ, রিফ্লেক্সিভ। উই, উই একটা সাবজেক্টিভ ফর্ম, উইর অবজেক্ট হচ্ছে আস। উই অথবা আস, এদের পসেসিভ হচ্ছে আওয়ার, এদের ডাবল পসেসিভ হচ্ছে আওয়ার্স আর এদের রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফস। আপনাদেরকে পড়াগুলো এভাবে শিখতে হবে। যেমন আস কোন ফর্ম? আস হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম। তো আসের সাবজেক্ট কোনটা? আসের সাবজেক্ট হচ্ছে উই। আসের রিফ্লেক্সিভ কোনটা? আসের রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফস। অথবা এদের পসেসিভ কি? আওয়ার। আওয়ারের সাবজেক্ট কি? আওয়ারের সাবজেক্ট হচ্ছে উই। তাহলে কোনটার সাবজেক্ট কি, অবজেক্ট কি, কোনটার পসেসিভ, ডাবল পসেসিভ বা রিফ্লেক্সিভ কি, আপনাদেরকে এভাবে শিখতে হবে। তো আপনারা এভাবে শিখে নিতে পারেন। যেমন উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস। হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। শি, হার, হার, হার্স, herself. They, them, their, theirs, themselves. It, it, its, its, itself. One, one, one's, one's, oneself. আপনারা এভাবে শিখে নেবেন পড়াগুলো। এখনো কতগুলো কনফিউজিং বিষয় আছে, যেমন ইউর সেলফ আর ইউর সেলফস। ইউ এদের রিফ্লেক্সিভ কোনটা? ইউর সেলফ নাকি ইউর সেলফস? দুটোই হচ্ছে ইউ প্রনাউনটা রিফ্লেক্সিভ, কিন্তু কখন কোনটা ইউজ করব? ইউর সেলফ কখন, ইউর সেলফস কখন? একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে সেলফ, SELF, এই সেলফযুক্ত যে রিফ্লেক্সিভগুলো আছে এগুলা ইউজ হয় সিঙ্গুলার হিসেবে, আর এদের প্লুরাল হিসেবে ইউজ করতে হয় সেলফস, SELVES। তাহলে যে প্রনাউনটা মূলত প্লুরাল, সে প্রনাউনের শেষে কিন্তু SELVES যোগ হয়ে রিফ্লেক্সিভ হবে, আর প্রনাউনটা সিঙ্গুলার হলে SELF, সেলফ, সেলফ যোগ হয়ে সেটা রিফ্লেক্সিভ হবে। যেমন একটু খেয়াল করেন আপনারা, এই যে শি, শি মানে হচ্ছে সে, একজন, এটা সিঙ্গুলার, এর রিফ্লেক্সিভ হয়েছে SELF, সেলফ দ্বারা, হার সেলফ। কিন্তু দেই, দেই অর্থ হচ্ছে তারা,
এটা প্লুরাল বোঝাচ্ছে, এই জন্য এদের রিফ্লেক্সিভে SELVES যোগ হয়েছে, দ্যাম সেলফস। তাহলে আমরা বুঝতে পারলাম সেলফ আর ইউর সেলফস, এখানে সেলফ হচ্ছে এটা সিঙ্গুলার নির্দেশ করতেছে, আর সেলফ দ্বারা এখানে প্লুরাল নির্দেশ করতেছে। আমরা সকলেই জানি ইউ বলতে তুমি আর তোমরাও বোঝাই। যখন তুমি বোঝাবে তখন সেটা সিঙ্গুলার নির্দেশ করে, আর যখন তোমরা বোঝাবে তখন সেটা দ্বারা প্লুরাল বোঝানো হয়। যখন তুমি সিঙ্গুলার বোঝাবে তখন সেক্ষেত্রে ইউর সেলফ হবে, আর প্লুরাল নির্দেশ করলে অর্থাৎ তোমরা তোমাদেরকে বোঝালে ইউর সেলফস হবে। আরেকটা কনফিউশন থাকবে আপনাদের, সেটা হচ্ছে এখানে ইটস, এই প্রনাউনটাতে ইটস এটা পসেসিভ হিসেবে ইউজ হয়, এটা আবার ডাবল পসেসিভ হিসেবে ইউজ হয়। তবে এর সাথে আরেকটা ইটস আছে যেটার সাথে এটার একটা মিল আছে। অনেকে ভুল করে বসে থাকে, এই যে ইটসের জায়গায় ইটস IT'S দিয়ে দেয়, আবার IT'S এর জায়গায় অনেকেই ITS' ছাড়া ইটস এভাবে বসাই দেয়। এখন এই ইটস এবং এই ইটসের মধ্যে পার্থক্য কি? এই ইটস হচ্ছে মূলত ইটের পসেসিভ ফর্ম, কিন্তু IT'S দ্বারা কোনো পসেসিভ ফর্মকে নির্দেশ করে না, বরং এটা ইট ইজ অথবা ইট ওয়াজ এই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের একটা সংক্ষিপ্ত রূপ নির্দেশ করে IT'S দ্বারা। তাহলে IT'S ইটস এটা দ্বারা কি বোঝায়? ইট ইজ অথবা ইট ওয়াজ। কিন্তু অ্যাপোস্ট্রফি না থাকলে ITS ইটস এটা দ্বারা কিন্তু ইটের পসেসিভ বোঝানো হয়। আশা করতেছি এই দুইটার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন এবার দেখা যাক এই পার্সোনাল প্রোনাউনের যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে, এই বিভিন্ন ফর্মের পজিশন এবং ফাংশন, অর্থাৎ কোন ফর্মের পজিশন কোথায় বা কি হিসেবে কাজ করে সেটা আমরা দেখে নিব। সাবজেক্টিভ ফর্ম, এই যে সাবজেক্টিভ ফর্মগুলো রয়েছে, এই সাবজেক্টিভ ফর্মের পজিশন আছে দুইটা। সেটা হচ্ছে এরকম, যেমন এই যে ভার্ব, একটা ভার্বের আগে এই সাবজেক্টিভ ফর্মগুলো সাবজেক্ট হিসেবে বসে। তাহলে সাবজেক্টিভ ফর্মের একটা পজিশন আমরা কোথায় পেলাম? ভার্বের আগে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, হি ইজ এ টিচার। এখানে ভার্ব হচ্ছে ইজ, তো ইজের আগে একটা প্রনাউন ইউজ করছি, পার্সোনাল প্রনাউন হি। তবে এই হিটা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, কেননা এই পজিশনটা একটা ভার্বের আগে। ভার্বের আগে কি বসে? ভার্বের আগে বসে একটা সাবজেক্ট, এই জন্য এখানে এই সাবজেক্টিভ ফর্মটা বসছে। সাবজেক্টিভ ফর্মের আরও একটা পজিশন আছে, সেটা হচ্ছে ভি ভার্বের পরে। আমরা অনেকেই জানি, বা যারা জানি না একটু জেনে নিই, ভি ভার্ব হচ্ছে 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই ভি ভার্বের পরেও কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে না। যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, ইট ইজ হি। এই যে হি হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। হি সাবজেক্টিভ ফর্ম হিসেবে এগুলো কিন্তু ভার্বের আগে বসার কথা, আগেও বসে, তবে বি ভার্বের পরেও বসে। যেমন এখানে ইজ হচ্ছে একটা বি ভার্ব, এটা যেহেতু বি ভার্বের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে না, সাবজেক্টিভ ফর্ম বসে। তবে অন্যান্য ভার্বের পরে, বি ভার্ব ব্যতীত অন্যান্য ভার্বের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসবে, শুধুমাত্র বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। যেমন ইট ইজ হি, ইট ইজ আই, ইট ওয়াজ দে, ইট ওয়াজ উই, এরকম বি ভার্বের পরে কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কিন্তু পার্সোনাল প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম রয়েছে, এই ফর্মের যে পজিশন, এই পজিশন থেকে প্রশ্ন এসে থাকে। যেমন বি ভার্বের পরে এটা হিম দিতে পারে, ইট ইজ হিম। এটা কি সঠিক নাকি ভুল? এটা হচ্ছে ভুল। এর সঠিক হচ্ছে কোনটা? ইট ইজ হি। যেহেতু এটা একটা বি ভার্বের পরে সাবজেক্ট বসে। এটা সকলকে মনে রাখতে হবে, কেননা এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আপনাদেরকে আরেকটা তথ্য দেওয়া যাক, পার্সোনাল প্রোনাউনের যে ফর্মগুলো সাবজেক্ট হিসেবে ইউজ হয়, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম, এই সাবজেক্টিভ ফর্মগুলোকে নমিনেটিভ ফর্মও বলা হয়। কেস 3 প্রকার হয়ে থাকে। কেজের দিক দিয়ে এটাকে নমিনেটিভ কেস বা
সাবজেক্টিভ কেজও বলে। এরপর দেখা যাক অবজেক্ট। অবজেক্টিভ ফর্ম কোথায় বসে বা অবজেক্টিভ ফর্ম কি হিসেবে কাজ করে। একটি অবজেক্টিভ ফর্ম মূলত দুইজনের অবজেক্ট হিসেবে কাজ করে, একটা হচ্ছে ভার্ব আরটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে যখন কাজ করবে তখন সেই অবজেক্টিভ ফর্মটা ভার্বের পরে বসবে, আবার যখন কোনো একটা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে তখন অবজেক্টিভ ফর্মটা প্রেপোজিশনের পরে বসবে। একটা উদাহরণ যদি আমি দিই, ইংলিশ ইজ টট বাই মি। এই যে মিটা বসছে, মিটা কোথায় বসছে? বাই মি। বাই হচ্ছে একটা প্রেপোজিশন, যেহেতু বাই প্রেপোজিশন এরপরে পার্সোনাল প্রনাউন যদি আমি বসাই অবশ্যই সেটাকে অবজেক্টিভ ফর্ম করে বসাতে হবে, কেননা প্রেপোজিশনের অবজেক্ট হয় এবং সেই অবজেক্টে প্রেপোজিশনের পরে বসে। আর ভার্বের অবজেক্টও বসে, যেমন সে আমাকে ডাকলো, হি কল্ড মি। এই যে মিটা বসছে কোথায়? কল্ড, একটা ভার্বের পরে। তাহলে আমরা কি শিখলাম? একটা অবজেক্টের পজিশন কোথায় কোথায় হতে পারে? ভার্বের পরে আর প্রেপোজিশনের পরে, আর কোথাও না। এই অবজেক্টিভ ফর্মকে অ্যাকিউজেটিভ ফর্মও বলা হয়, অ্যাকিউজেটিভ ফর্ম অথবা অ্যাকিউজেটিভ কেজও বলা হয়। এরপর দেখা যাক পসেসিভ ফর্মের কাজ কি আর পসেসিভ ফর্মের পজিশন কোথায়। পসেসিভ ফর্মের কাজ হচ্ছে একটাই, সে নাউনের মালিকানা বোঝায়। যেমন আমার কলম, মাই পেন, তোমার বই, ইউর বুক। এই যে ইউর, মাই, আওয়ার, হিজ, হার, এই পসেসিভগুলো দ্বারা নাউনের মালিকানা বোঝায়। আর নাউনের মালিকানা বোঝাতে এই পসেসিভ ইউজ হয় একটা নাউনের আগে। আমরা এভাবেও শিখতে পারি, পসেসিভের পরে সর্বদা নাউন বসে, কারণ পসেসিভ একটা নাউনের মালিকানা বোঝায়। অথবা একটা নাউন পসেসিভের পরে বসে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেমন এরকম, ইট ইজ ইউর টার্ন। ইট ইজ ইউর টার্ন, এই সেন্টেন্সটাতে টার্ন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখন টার্ন যেহেতু ইউর একটা পসেসিভের পরে বসেছে, পসেসিভের পরে কি বসে? সর্বদা নাউন, তার মানে টার্ন হচ্ছে একটা নাউন। সঠিক উত্তর হচ্ছে কি? এখানে টার্ন হচ্ছে একটা নাউন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা মনে রাখবেন, এগুলো বিভিন্ন কাজে আসবে, বিভিন্ন পরীক্ষায় আসবে, যাতে আপনারা এই প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারেন। এরপর হচ্ছে ডাবল পসেসিভ। ডাবল পসেসিভের কাজ হচ্ছে দুইটি, সে সাবজেক্ট হিসেবেও কাজ করে, সে অবজেক্ট হিসেবেও কাজ করে। যেমন দেখেন, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে এই যে আওয়ার্স, এই ডাবল পসেসিভটা ইজ ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে, একইভাবে সে একটা ভার্বের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই ডাবল পসেসিভে দুটি অস্তিত্ব আছে, অর্থাৎ দুটি ওয়ার্ড আছে। এই ডাবল পসেসিভটা গঠিত হয় মূলত একটা পসেসিভ সাথে একটা নাউন। এই পসেসিভ প্লাস নাউন, পসেসিভ এবং নাউন দিয়ে একটা ডাবল পসেসিভ গঠিত হয়। তাহলে ডাবল পসেসিভ হচ্ছে একটা সমন্বিত রূপ, একটা সংক্ষিপ্ত রূপ, কিসের? পসেসিভ এবং একটা নাউনের। তাহলে ডাবল পসেসিভকে যদি আমরা ভাঙি, একটা পসেসিভ পাবো, একটা নাউন পাবো। যেমন এখানে আওয়ার্স, আওয়ার্স এটাকে যদি আমি ভাঙি, আওয়ার্সকে বাংলা একটা পসেসিভ, আওয়ার্সের পসেসিভ হচ্ছে আওয়ার, আর এখানে নাউন হবে কান্ট্রি, আওয়ার কান্ট্রি। কারণ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি বলতে এখানে আমাদের দেশটা হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ। এই যে আমাদের দেশটা, তাহলে আওয়ার্স মানে আমাদের দেশটা বোঝাচ্ছে, আওয়ার কান্ট্রি। আওয়ার্সকে বাংলে আওয়ার কান্ট্রি আমরা পাই। এই ভিডিওতে এই পার্সোনাল প্রনাউনের যে তথ্যগুলো আমি দিয়েছি, আপনারা এগুলো মনে রাখার চেষ্টা করবেন, এগুলো নোট করে নেবেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসবে। এসএসসি এবং এইচএসসির বিভিন্ন গ্রামাটিক্যাল টার্মও কিন্তু এগুলো দ্বারা সলভ করা যাবে। আশা করব এই ভিডিওটা আপনাদের সকলের কাজে আসছে। পরবর্তীতে আরও বিভিন্ন প্রকার প্রনাউনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি ভিডিও বানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।